শাকিব খানের বিপরীতে কে কাজ না করতে চায় বলেন? অবশ্যই করব। ক্যারিয়ারে আমি অ্যাক্টিং শিখেছি অমি ভাইয়ার সেটে। একটা সিরিয়ালে যখন আপনি শুধু একটা মুখ অথবা একটা পেয়ারকেই দেখবেন তখন কিন্তু ভালো লাগবে না। দেখা যাচ্ছে যে সহকর্মীদের সাথে বেশি কাজ হলে সেখানে একটা এই ধরনের কথা চলে আসে অটোমেটিক। সেক্ষেত্রে জুটি জিনিসটা কতটুকু পছন্দ করেন? ভালো লাগে। দেখা যায় একজনের সাথে অনেকগুলো কাজ করলে একটা সুন্দর একটা বন্ধুত্ব, একটা কেমিস্ট্রি বিল্ড আপ হয়। তখন কাজ করাটা খুব ইজি হয়ে যায়। আমি আমি এখন অনেকদিন শিমুল ভাইয়ের সাথে কাজ করা হয় না। বাট আমাদের সিঙ্কিংটা এত ভালো ছিল যে আমি একটা ডায়ালগ দিলে আমি জানি যে শিমুল ভাইয়া কি ডায়ালগ দিতে পারবে। অথবা শিমুল ভাইয়া একটা ডায়ালগ দিলে আমি অটোমেটিক্যালি আমি বুঝে যাই যে আমার কি বলতে হবে। সো এই সিঙ্কিংটা আমার মনে হয় একটা পেয়ারের জন্য খুব ইম্পোর্টেন্ট। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনার শুরুটা দুর্দান্ত হয়েছে কাজল আরফিন অমি ভাইয়ের ব্যাচেলর পয়েন্ট দিয়ে এবং আপনি সহজে মাত করে দিচ্ছেন। লামিমা হয়ে গেছিল লামিয়া। তো এখন ব্যাচেলর পয়েন্ট আপনাকে কেন দেখা যাচ্ছে না? এই কোয়েশ্চেনটার আনসার আমি আসলে হ্যাঁ, বিকজ ব্যাচেলর পয়েন্ট কি একটা লং সিরিয়াল ১০০ এবার ১০০ পর্বর বেশি হওয়ার কথা। সো আমি অনেকগুলো পর্বতে ছিলাম এবং এখন আরো নতুন, নতুন আর্টিস্টরা জয়েন করছে। সো একটা সিরিয়ালে যখন আপনি শুধু একটা মুখ অথবা একটা পেয়ারকেই দেখবেন তখন কিন্তু ভালো লাগবে না। নতুন, নতুন অনেকে ইন করবে, অনেকে আসবে। হয়তোবা তাদেরকে ভালো লাগলে দর্শক প্রিয়তা পেলে তারা সারভাইভ করবে। অথবা যদি দর্শক প্রিয়তা না পায় তাহলে হয়তোবা আমরা আবার ব্যাক করব পুরানো মানুষজন। এটাই। কাজল মানে অমি ভাইয়ের বেশ কিছু কাজ আপনি করেছেন। তো অমি ভাইয়ের সাথে কাজের আপনার ক্যারিয়ারের জন্য কতটুকু মনে করেন ইমপ্যাক্টফুল ছিল? আমি তো শুরু থেকে অমির ভাইয়ের সাথে কাজ করি। অ্যান্ড আমি আমার ক্যারিয়ারে আমি অ্যাক্টিং শিখেছি অমির ভাইয়ের সেটে। অমির ভাইয়ের সাথে থেকে কাজ দেখে আমার সিনিয়রদের থেকে ইন্সপিরেশন নিয়ে আমি আসলে আজকে যতটুকু অ্যাক্টিং করি অন ক্যামেরা আমার অমির ভাইয়া বলেন বা বুম ফিল্মস টিমের থেকে শিখেই কিন্তু আমি আজকে এই পর্যায়ে এসেছি। সো অবশ্যই আমার ক্যারিয়ারে আমার জীবনে অমির ভাইয়ার কৃতিত্ব অনেক। হ্যাঁ। মোটামুটি আপনি ছোট পর্দায় বেশ শক্ত একটা অবস্থান করে নিয়েছেন যেহেতু আপনার অনেক পরিচিতি রয়েছে। সিনেমা নিয়ে কি ভাবনা? এখন তো সবাই ছোট পর্দা থেকে শিফট করছে সিনেমাতে। দেখে ভালো লাগে। এখন সিনেমা হলগুলাতে যেমন টিকেট পাওয়া যাচ্ছে না, মানুষ পাগলের মতো সিনেমা দেখছে। তো আমারও ইচ্ছা আছে যে হয়তোবা কখনো যদি সিনেমা করে একটা ভালো সিনেমা করব অ্যান্ড আমার সিনেমার টিকেটও এরকম পাওয়া যাবে না। কিরকম সিনেমা হতে পারে যে গল্প নির্ভর নাকি আসলে খুব ধুমধাম মারামারি থাকবে, প্রেম থাকবে, গান থাকবে, নাচ থাকবে সবকিছু? সিনেমা মানেই তো একটু গান থাকবে, প্রেম থাকবে, নাচ থাকবে। সো আমি কোনো বোরিং সিনেমা করতে চাই না। আমি যদি কখনো সিনেমা করি খুব ভালো মতো একটা ভালো সিনেমা করতে চাই। বাণিজ্যিক সিনেমা করতে চাই। সেক্ষেত্রে যদি আপনার নায়ক হয় শাকিব খান? ওহ মাই গড! আমি তো জাস্ট চিন্তা করলে আমার খুব ভালো লাগে এটা। আর যদি কখনো বাস্তব হয় তাহলে তো অবশ্যই ইট উইল বি চেরি অন টপ। ওনার সিনেমাতে অনেক সময় দেখা যাচ্ছে যে ২ হিরোইন থাকে ২ জন। ওরকম কাজটা কি আপনি অভিনয় করবেন? হ্যাঁ, ডেফিনিটলি শাকিব খানের বিপরীতে কে কাজ না করতে চায় বলেন? অবশ্যই করব।